गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल अगेन। आई होप তোমরা সবাই খুবই ভালো আছো। তো গুড মর্নিং ফ্রম গুলমার্গ। আজকে আমরা এখন গুলমার্গে আছি, রেডি হয়ে গেছি। 7:30 অলরেডি বেজে গেছে। আমরা 8টার মধ্যে আমাদের বেরোতেই হবে, যেহেতু গন্ডোলা রাইডে প্রচণ্ড অলরেডি ভিড় হয়ে গেছে। বললো যে পুরো লম্বা লাইন পড়ে গেছে, বাট এখানে ওয়েদার তো একদমই অন্যরকম, পুরো কুয়াশা হয়ে আছে। এখন অবধি কিছু সামনে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন বলছে বৃষ্টিও পড়ছে, জানি না ওষ পড়তে পারে হয়তো, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, বাইরে বেরিয়ে দেখি। পুরো তো কুয়াশা, দেখি যদি একটু সানলাইট দেখা যায়। হচ্ছে আমাদের লাগেজ, আমরা চেক আউট করে একবারেই বেরিয়ে আছি, যদিও ব্যাগসগুলো এখানেই থাকবে। আর আমরা পরে নিয়েছি বুটস একেবারে, আর এই প্লাস্টিকের মধ্যে আমাদের ক্রক্সগুলো আছে, যেগুলো পরে পরবো এসে। এখানে সবাই, বাকি সবাই রেডি, এবার নিচে যাচ্ছি। একটা বাইরে গাড়ি যেটা তো 4 জন যাচ্ছে, আর এই একটা গাড়ি যেটাতে আমরা 6 জন যাচ্ছি। সকালে রেডি হয়ে গন্ডোলা রাইডের জন্য বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু ওয়েদারটা প্রথম থেকেই খারাপ ছিল, কিন্তু এতটাও খারাপ হয়ে যাবে সেটাও আশা করিনি। কয়েক মিটার দূরেও কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওখানে পৌঁছেই দেখি পুরো পিকচারটাই। এই হচ্ছে গন্ডোলার ভিড়, আমরা ধাক্কাধাক্কি করেও ঢুকতে পারছি না, প্রচন্ড বাজে অবস্থা, মেনটেনেন্স নেই। প্রচুর বৃষ্টি পড়ছিল, লম্বা লাইন, আর তার সাথে আমাদের সাথে যেহেতু আমাদের মা বাবারা ছিল, তার জন্য সিচুয়েশনটা কিন্তু অনেক টাফ হয়ে গেল। ভিড় এত বেশি ছিল যে ঠেলাঠালি হচ্ছিল চারিদিকে। রাশ আর মিসম্যানেজমেন্টের কারণে ভ্লগ করাও রিস্কি ছিল, ফোন পড়ে গেলে তো শেষ। একসময় মনে হচ্ছিল আমরা হয়তো যেতেই পারবো না, বাট ফাইনালি অনেক স্ট্রাগল করার পর আমরা গন্ডোলার ভেতরে ঢুকতে পারলাম। আর তারপরে তোমাদের সাথে যা যা আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমরা কিন্তু সেটাই তোমার সাথে। ফাইনালি এতক্ষণ লাইন দেওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো লাইন দিয়েছি, দিয়ে ফাইনালি গন্ডোলার এই জায়গাটায় এসে পৌঁছালাম। তোমরা নিচে একদম বাইরে থাকবে, তারপরে গন্ডোলার যে ভেতরে ঢুকবে সাথে সাথে ওই লাইন দিয়ে তোমরা চলে আসবে। আর আমরা যেহেতু অনলাইন অলরেডি বুক করা ছিল, তো আমাদের বেশিক্ষণ লাগেনি তারপরেও, বাট প্রচণ্ড রাশ। আর এখানে তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না, এত বেশি রাশ এখানে থাকে, আর খুব রিস্কিও হয় একটুখানি। বাট ঠিক আছে, এখন অবধি আমার গাইড তো দেওয়া ছিল বলে ও আমাদের হেল্প করলে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে। এখন এই হচ্ছে সামনে তোমার, এই হচ্ছে পুরো লাইনটা থাকবে, আর সামনে হচ্ছে তোমার এই যে দেখতে পারো, তাহলে ঠিক আছে। এবার আমরা এখানেই উঠবো, এখানে অনেক বড় লাইন আছে, আস্তে আস্তে যাবে। আমাদের টার্ন আসলো, আমরা এবার এত মারপিট করার পরে, হ্যাঁ, বাট ফেজ 2 বলছে বন্ধ, জানি না, দেখা যাক।
ফাইনালি এসে পৌঁছালাম আমরা ফেজ 1। ফেজ 1টা এখন অনেকটা বরফ হয়ে আছে, বাট আমাদের ওয়েদার এতটাই খারাপ এখানে, পুরো কিছুই দেখা যাচ্ছে না সামনে, তো তার জন্য ফেজ 2 বন্ধ আজকে। তো ব্যাড লাক, আমরা ফেজ 2তে যেতে পারবো না, বাট ফেজ 1-এ অনেকটাই আইস পাচ্ছি। যদি আমরা কিছু এখানে সামনে ভাবছি যদি যাই, গিয়ে ওখান থেকে ফটোজ তুলবো আর এই ভিউটাকে এনজয় করি। এত আইস তো আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম, বাট খুবই ভালো লাগছে। তোমরা দেখতে পারো এখানে প্রচন্ড কুয়াশা হয়ে আছে। ফেজ 2ও বন্ধ, ওগুলো হচ্ছে সব ফেজ 2 এর লাইন সব বন্ধ। ফেজ 2 পুরোপুরি ক্লোজ আছে, বাট এখানে অনেকটাই আমরা আইস পাচ্ছি। ওখান দিয়ে দেখো স্নো বাইক সব আছে, স্লেজ আছে প্রচুর। তো আর যেহেতু আমরা কিছু খাইনি, এখন গিয়ে একটুখানি কিছু খাই। চলো, ওরা অলরেডি মোমো টোমো খাচ্ছে ওখানে। বাড়ি কেমন লাগছে? এখন ফেজ 2 নাকি খুলেছে, আমরা এখন ফেজ 2 তে যাবো। চলো, ফেজ 2 এখন খুলে গেছে, আমরা ফেজ 2 তে যাচ্ছি। হ্যাঁ, কি ঠান্ডা। চলো, এখন বাজে 11:30। আমরা এখন ফেজ 2 এর জন্য লাইন দেব। লাইন তো প্রচুর বলছে, বাট চলো দেখি। ফেজ 2 তে নাকি একদম মানে হোয়াইট স্নো, তো ওখানে ওটা মিস করে গেলে আর পাবো না হয়তো। তো এখন একটু খুলেছে, লাক ভালো আছে, তো এখন যাবো। মজা আসছে, প্রচন্ড ঠান্ডা। এবার ঠান্ডা পড়ছে, এবার বিশাল ঠান্ডা লাগছে। ফেজ 2 এর জন্য উঠছি, ওদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে তোমাদের এইখানে জায়গাটা আসতে হবে, তারপর হচ্ছে ফেজ 2, গন্ডোলা ফেজ 2। এখন এখানে তোমার চেক করবে হচ্ছে তোমার টিকিট, গন্ডোলার টিকিটটা, আর তোমার একটা আইডি প্রুফ রাখতে হবে। ফেজ 2 এই আমাদের নেক্সট। মেরি ক্রিসমাস। আমরা মেরি ক্রিসমাসই মনে হচ্ছে আমরা শীতকালেই চলে এসেছি এখানে। সেদিন লাকিলি ফেজ 2টাও খুলে গেছিল, তো আমরা উঠেও পড়লাম, কিন্তু এত ফগ ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যে আজ কিছুই হবে না, কিন্তু সবার প্রেয়ার্স ফাইনালি হয়তো শুনে নিয়েছিল ঠাকুর, কারণ তারপরে যে আমরা চোখের সামনে দেখলাম সেটা বিশ্বাস করার মতোই না। আমি আর কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও। রোদ পেয়েছি আমরা, ফাইনালি আমরা বরফ দেখতে পেয়েছি। ক্লিয়ার হয়ে গেল হঠাৎ করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কি, স্বর্গ, কি সুন্দর। আমি এরকম কোনোদিনও দেখিনি। আর সামনে হচ্ছে স্বর্গ, দেখো পুরো হোয়াইট পাহাড়, আর শুধু হোয়াইট স্নো, শুধু হোয়াইট স্নো। পাগল হয়ে গেছে লিটারালি, এত ঠান্ডা, অসাধারণ জায়গা, অসাধারণ। লাইফে স্নো এর যেটা ছিল যে স্নো কোনোদিন দেখিনি, সেটা হয়ে গেল আজকে। ফাইনালি আমরা ফেজ 2 তে উঠে স্নোফল। এত কষ্ট, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, এত ঠান্ডা। এই 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সত্যি ওয়ার্থ ইট। অসাধারণ জায়গা, অসাধারণ। প্রপার স্নোফল, তোমার জ্যাকেটে বেশি ভালো দেখা যায়, পুরো প্রপার স্নোফল হচ্ছে। আর মানে এক্সপেরিয়েন্সটা বলতে পারবো না। আর ওখানে এখনো ফুল ফটোশুট চলছে, পুরো স্নোফল, হেভি স্নোফল, কিন্তু পুরো
মানে তোমার ক্যাব ব্যাব সব হোয়াইট হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি কি বলতো, ওয়েদারটা এত খারাপ হচ্ছে না, তো এখন কি হচ্ছে বলতো যে খুব জোরে মেঘ ডাকছে, তুষার ঝড় আসতে পারে প্রায়। অসাধারণ একটা, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য হলো। চলো এবার এদিক দিয়ে বেরোই। এই হচ্ছে রিটার্নের লাইন। আমরা জাস্ট ফেজ 2 থেকে নামলাম, এবার ফেজ 1 করে একদম নিচে নামবো। আর এই হচ্ছে টোটাল লাইন, প্রচুর মারপিট ঝামেলা, লাইন এগোচ্ছে না, জানি না দেখা যাক কি হবে। রিয়ালিটি চেক হয় এই জায়গাটায় এসে, সেটাই। এখন এত আনন্দ করে আবার সবার মুখ শুকিয়ে পড়েছে। মেঘটা একটু সরেছে, জাস্ট উপরে ভিউটা দেখো। উফ, রোদটা আসছে হালকা হালকা, অসাধারণ। আর বাট লাইনটা তোমরা যদি রিয়ালিটি চেকটা দেখতে পারো তাহলে দেখো, এত বড় লাইন দিয়ে আমরা করে এসে দেন সোজা করে যেতে হবে। এই যে এতটা, প্রচুর প্রচুর লাইন। অত লাইন ছাড়িয়ে এখন ফাইনালি ঢুকলাম এখানে। এখান থেকে ফেজ 1-এর মানে ফেরত যাওয়ার লাইনটা, মানে গন্ডোলাটা রাইড করে দেন আমরা নিচে যাব। তাতেও এখন আমার তো মনে হয় হ্যাঁ আমাদের লাগলো ফেজ 1 এর কেবল কার পেতে, হ্যাঁ 2 আওয়ার্স লাগছে এখন ফেজ 1 থেকে নিচে নামতে। প্রচুর টাইম, আসা যাওয়ার জন্য 4 ঘন্টা লাগলো। হ্যাঁ, এই ছাড়া তোমার ফেজ 2 এর লাইন ফাঁকা ছিল, বেশি যখন ছিল না, কারণ যেহেতু ওয়েদার অত খারাপ ছিল বলে। কিছু লাগেনি ফেজ 2 এর জন্য। মেন হচ্ছে ফেজ 1 আর এই দুটো, ওটাই অনেক টাইম টেক, অনেক টাইম। আমাদের গন্ডোলার রাইড ফাইনালি শেষ। আমরা খুব বেশি এনজয় করেছি, অ্যান্ড উই আর লাকি কি আমরা ওখানে উপরে গিয়ে স্নোফলও পেয়েছি খুব ভালোভাবে, আর ফেজ 2-তেও খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। এখন ফাইনালি এখন বেরোচ্ছি এখান থেকে, ডিরেক্টলি যাব হচ্ছে আমরা ইয়েতে হোটেলে। বাট হোটেলে তো যাবো আমরা, ওখান থেকে তো চেক আউট করেই ফেলেছি অলরেডি। জাস্ট একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করে দেন আমরা চলে যাবো হচ্ছে ডিরেক্টলি শ্রীনগরে। তো শ্রীনগরে আমাদের হাউস বোট ওয়েট করছে, আর এখন আমাদের মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনও ওয়েট করছে। বিশাল খিদে পেয়েছে, সকাল থেকে কেউ খায়নি, কিছু খাইনি এখনো অবধি, তো ওয়েট করছে। আর সত্যি কথা বলতে কি আমরা এখন টায়ার্ড হয়ে গেছি বিশাল, মানে এত। আর বাট সত্যি কথা বলতে কি একটা জিনিস তোমাদেরকে বলবো, গন্ডোলাতে খুব সুন্দর জায়গা, বাট ম্যানেজমেন্ট সত্যি ভীষণ খারাপ। যদি ওরা ম্যানেজ করতে পারে, এত লাখ লাখ লোক আসছে, তাহলে ইজিলি সেই প্রসেসটা হয়। মানে এত মারপিট ঝামেলা জাতি প্রচুর হয়েছে, মানে মাঝখান থেকে লিটারালি মারপিটের মতন অবস্থা। এখানে একটু যদি ম্যানেজমেন্ট ভালো থাকতো তাহলে হয়তো সবার প্রসেসটা অনেকটা স্মুথ হতো। ঠিক আছে, পরে কথা হবে, টাটা বাই বাই। আমরা এসেই এখন খেতে বসে পড়েছি, কারণ সবাই এতটাই খিদে পেয়ে গেছিল। তো লাঞ্চটা সেরেই মাত্র আমরা এখন বেরিয়ে যাব শ্রীনগরে। বাই বাই টু দিস বিউটিফুল ভিউ। গুলমার্গ ভুলবো না আমি, এত সুন্দর। ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে 3:40 প্রায়। আর এখন ডিরেক্টলি আমরা এখান থেকে যাবো হচ্ছে শ্রীনগরে। তো যেতে যেতে কতক্ষণ লাগবে? প্রায় 2.5 ঘন্টা মতন তো লাগবেই, 1.5 থেকে 2 ঘন্টা। হ্যাঁ, আর আমাদের ওখানে হাউস বোট যেহেতু আছে, তো হাউস বোটে গিয়েই থাকবো আমরা। তো এখন আমরা বেরোচ্ছি, এখানে দেখো রোদ হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, বাট মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে বলে পাহাড়টা দেখা যাচ্ছে। চলো এখন বেরোনো যায়। এই দেখো আমাদের সাথে যে আছেন উনি আমাদেরকে পুরো ওনার বাড়ি, তারপরে ওনার বোনের সাথে কথা বলছি, পুরো বাড়ি দেখাচ্ছে আর কি। গুলমার্গের এই অবিশ্বাস্য জায়গা, এই দিনটা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রীনগরের দিকে। এই গুলমার্গ আমি কখনো ভুলবো না। চেষ্টা করেছি আমার লেন্সের মাধ্যমে তোমাদের কাছে কিছু ছবি তুলে ধরার। এর পরের ব্লগে নিয়ে আসবো শ্রীনগরের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে, নতুন কিছু গল্প।
যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।